আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 8টি ক্রোম এক্সটেনশন দেখাবো, যেগুলো কিনা আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উপকারে আসবে, এবং আমি আমার কাজের ক্ষেত্রে যেগুলো প্রতিনিয়ত ইউজ করি। সো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অসাম স্ক্রিন রেকর্ডার। তো অসাম স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন এবং স্ক্রিনটা রেকর্ড করতে পারবেন। যদি রিয়েল এক্সাম্পল যদি দেই, ধরেন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের কাজ আমার শেষ। তো আমি তখন কি করি, সাইটটা পুরোটা স্ক্রিনশট নিই। তো স্ক্রিনশট নেওয়ার পরে এটা ক্লায়েন্টকে পাঠাই দিই। ঠিক আছে, যখন ফাইবারের প্রজেক্ট থাকে তখন এটাকে গান দিয়ে দেন ডাউনলোড ডাউনলোড দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে যায় পিএনজি আকারে, বা এখানে পিডিএফ আকারে ডাউনলোড করা যায়। তো এটা ক্লায়েন্টকে সাবমিট করার পরে ক্লায়েন্ট ওখানে অ্যাকসেপ্ট করলে প্রজেক্টটা কমপ্লিট হয়। সো এছাড়া আপনি যদি কোনো পার্টিকুলার কোনো সেকশনকে যদি দেখাতে চান, ঠিক আছে, সেটা আপনি এভাবে মার্ক করে ওইটাকে ক্যাপচার দিতে পারেন। তো এটা ছবি হিসেবে দেখা যাবে। অথবা আপনি যদি চান যে ভিডিও করে ক্লায়েন্টকে দেখাবেন, দেন এখানে ভিডিও স্টার্ট ভিডিও দিয়ে আপনার যে স্ক্রিনটা রেকর্ড হবে সেই স্ক্রিনটা আপনি ওই ভিডিওটা কিন্তু আপনার একটা শেয়ার অটোমেটিক্যালি একটা লিংক জেনারেট হয়ে যাবে, এবং এই লিংকটা যদি ক্লায়েন্টকে পাঠিয়ে দেন, দেন ক্লায়েন্ট আপনার ভিডিওটা দেখতে পাবে। মানে ভিডিওটা ওনাদের ওয়েবসাইটে কিন্তু অটোমেটিক্যালি হোস্ট হয়ে যেতেছে। সো কালার জেলার কাজ হলো, একটা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি একটি কালার যদি আপনার পছন্দ হয়, সেক্ষেত্রে আপনি সেই কালারের কোডটি, হেক্স কোডটি নিতে পারবেন, এবং সেই কোডটি নিয়ে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এখান থেকে লোগো থেকে ব্লু কালারটা নেই, সো এখান থেকে কিন্তু আমি কালার কোডটা পেয়ে গেছি এবং অটোমেটিক্যালি কপি হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল ভি দেই, তাহলে কিন্তু আমি কালার কোডটি দেখতে পাবো। সো আপনি এই কালার কোডটি আমি নিয়ে আমার ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবো। 3 নাম্বার এক্সটেনশন হচ্ছে গ্রামারলি। আপনি যদি গ্রামারলি দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করলেন, বা যে কোনো জায়গায় আপনি যখন টাইপ করবেন, তখন আপনার যদি টাইপে গ্রামারে কোনো মিস্টেক থাকে অথবা ওয়ার্ডে কোনো স্পেলিং মিস্টেক থাকে, সেক্ষেত্রে ওই মিস্টেকগুলো ওইটা কারেকশন করে দেয়। আচ্ছা, 4 নাম্বার যে এক্সটেনশনটা আমি দেখাবো সেটা হচ্ছে পেজ রুলার। এইটা সো ধরেন আপনার এখান থেকে এখানে কতটুকু গ্যাপ, কত পিক্সেলের, সেটা কিন্তু আপনি এটা দিয়ে দেখতে পারবেন। আমি যদি দেখি, সো এখান থেকে এখানে যে উইথ, সেটা কিন্তু 79 পিক্সেল, আর এইখানে যে হাইটটা আমি দেখতেছি, হাইটটা কিন্তু 50 পিক্সেল। ঠিক আছে, সো এখানে এই যে বাটনটা আছে, বাটনটার হাইট এন্ড উইথ কিন্তু আমি চাইলেই এই রুলার দিয়ে দেখতে পারবো। ঠিক আছে, মেজারমেন্টের ক্ষেত্রে এটা অনেক সময় কাজে লাগে ক্লায়েন্টের পিক্সেল পারফেক্ট করার সময়। 5 নাম্বার যে এক্সটেনশনটি আছে সেটা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ টাইপ। যেমন আপনার যে কোনো ওয়েবসাইটের ভেতর থেকে যদি আপনি কোনো ইমেজকে আপনি সেভ করতে চান, এবং যে কোনো টাইপের, সেটা হোক পিএনজি, তারপরে জেপিজি, ওয়েব। 6 নাম্বার যে এক্সটেনশনটি দেখাবো সেটা হচ্ছে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ। যেমন আপনার এখানে এটা কিন্তু একটা ইমেজ, বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ না, বাট এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটা কিনা আমরা অনেক ইন্সপেক্ট করে দেন খুঁজে বের করতে হয়। সো আমরা যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করি, তারপর ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে দেখা যেতেছে, এবং এখান থেকে আমরা সেভ ইমেজ অ্যাজ টাইপ দিয়ে এটা ডাউনলোড করতে পারতেছি। তো আপনার এখান থেকে যখন যে কোনো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এই ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, এক্সটেনশনটা আপনি এই যে এটা এক্সটেনশন। নম্বরে যে এক্সটেনশনটি দেখাবো সেটা হচ্ছে এসপিজি এক্সপোর্ট। এখানে তো এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা এসভিজি বা আইকন। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা খুব সহজেই এটা ডাউনলোড করতে পারি।
সো আমরা যদি এসভিজি এক্সপোর্ট এক্সটেনশনটাতে যাই তাহলে দেখতে পারবো এই ওয়েবসাইটটাতে, লায়নটেক ওয়েবসাইটটাতে কতগুলা এসভিজি আছে, ঠিক আছে। তো আমরা দেখছিলাম, তো এটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, অথবা এটা মার্ক করে এখানে এখান থেকে ডাউনলোড করা যাবে। তো ফাইনালি 8 নম্বরে যে এক্সটেনশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবএলেজার। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট যদি কোনো ওয়েবসাইট দেয় যে ওয়েবসাইট আমি করতে চাই, সো আপনি সেই ওয়েবসাইটটা কি দিয়ে করা, কোন কোন টেকনোলজি ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটটা বিল্ড করার জন্য, এবং এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের এজেন্সি ওয়েবসাইট। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি। সো আমি যদি ওয়েবএলেজারে যাই, সেখানে হচ্ছে আপনার এখানে দেখাবে সিএমএস ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তারপর ডাটাবেস মাইএসকিউএল বা এলিমেন্টারি ইউজ করা হয়েছে এখানে, ইভেন কোন থিমটা ইউজ করছি সেটা দেখাই দিচ্ছে, পেজ বিল্ডার, প্লাগইন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি। সো ওয়েবএলেজার দিয়ে আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারতেছেন যে ওয়েবসাইটে কি কোন টেকনোলজি দিয়ে ইউজ করা হয়েছে।